আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি ভীষণ মজার একটি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে বেগুন, পটল, বরবটি, পেঁপে, আলু। তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো দিয়ে দিব মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো আমি একদম অল্প তেল মশলায় আজকে এই সবজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে আমি সামান্য একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তো এবার সবজিগুলো দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে আমার সবজিটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই কিন্তু আমি আমার সবজিটাকে সেদ্ধ করে নিব। তো এখানে আমি কষানোর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো এই যে এই পর্যায়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা অ্যাড করছি, আর সেটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়া। আর এই 5 ফোড়ন গুঁড়ার কারণে কিন্তু এই সবজির টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। তো এবার 5 ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর ঝোল যতটুকু রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। আর যেহেতু এটা সবজি রান্না করব, তো একটু ঝোলঝোলই রাখবো। তো এই জন্য পানির পরিমাণটা আমি সেই পরিমাণেই অ্যাড করেছি। তো এবার ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটাও আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এটা আরেকটু শুকানো পর্যন্ত রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে, আর সবজিটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে বাঙালির প্রিয় পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি খুব সহজভাবে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।